আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ আনোয়ার হোসাইন। বরাবরের মতো আপনাদের সামনে আজকে নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমি মূলত আপনাদের সাথে ইমেজ নিয়ে আলোচনা করব। আমাদের এই টার্মটি, এই টার্মটি ইংরেজি সাহিত্যে যারা পড়াশোনা করি তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, একইভাবে এনটিআরসি তে স্কুল কিংবা কলেজ পর্যায়ে যারা লিখিত পরীক্ষা দেবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে আজকে আমরা সংজ্ঞা নিয়ে আলোচনা করব এবং এগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। শুরু করা যাক। The word image has been taken from the Latin word imago, which means picture. অর্থাৎ এখানে বলা হচ্ছে এই ইমেজ শব্দটি ল্যাটিন শব্দ, যে ল্যাটিন যে ওয়ার্ড, এই ল্যাটিন ওয়ার্ড ইমাগো থেকে নেওয়া হয়েছে, যার মানে হচ্ছে ছবি, একটা প্রতিচ্ছবি। পরের লাইনটি লক্ষ্য করুন। It is basically a picture of a particular thing, এটা হচ্ছে বিশেষ কোনো জিনিসের বা বস্তুর একটা মূলত বিশেষ কোনো বস্তুর একটা প্রতিচ্ছবি বা ছবি। পরের লাইনটি লক্ষ্য করুন। In literature, the pictures are drawn with words. অর্থাৎ বলা হচ্ছে সাহিত্যে এই যে ছবিগুলো, এই প্রতিচ্ছবি মূলত শব্দের মাধ্যমে তৈরি করা হয়। অর্থাৎ শব্দের মাধ্যমে যখন একটা বাক্য শব্দের মাধ্যমে তৈরি করা হয়, এমনভাবে তৈরি করা হয় যেটা পড়লে সেটার প্রতিচ্ছবি চোখের সামনে ভেসে ওঠে। অর্থাৎ এই কথাটাই এখানে বলা হচ্ছে। ইন লিটারেচার দ্য পিকচার্স আর ড্রাউন উইথ ওয়ার্ডস। বলা হচ্ছে সাহিত্যে এই ধরনের প্রতিচ্ছবিগুলো শব্দের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। এমন সব শব্দ দিয়ে বাক্য তৈরি করা হয়, হ্যাঁ, এমন শব্দ দ্বারা বাক্য তৈরি করা হয় যে বাক্যগুলো পড়লে মনে হয় যে একটা একটা প্রতিচ্ছবি, একটা ইমেজ ভেসে উঠছে চোখের সামনে। পরের লাইনটা লক্ষ্য করুন। ইট ইজ পারসিভড বাই সেন্স। এটা মূলত অনুভূতির সাহায্যে, আমাদের যে অনুভূতি রয়েছে এই অনুভূতির সাহায্যে এটাকে মূলত অনুভব করতে হয়। পরের লাইনটা লক্ষ্য করুন। ইট মে বি এক্সটার্নাল পিকচার ড্রন বাই ওয়ার্ডস। এটা বাহ্যিক কোনো প্রতিচ্ছবি হতে পারে, এটা হতে পারে বাহ্যিক কোনো প্রতিচ্ছবি যেটা মূলত শব্দের সাহায্যে, যেটাতে মূলত আঁকা হয়। অর্থাৎ শব্দটা দেখলেই মনে হয় যেন একটা পড়লেই একটা ওই শব্দের আম, অর্থ অনুযায়ী একটা প্রতিচ্ছবি চোখের সামনে ভেসে ওঠে। বিষয়টা ঠিক এরকম। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, in the flowing lines from the rhyme of the ancient mariner. উদাহরণস্বরূপ, কলেরিজের কবিতা রাইম দ্য অ্যানসেন্ট মেরিনার থেকে। তো নিচে এখানে বলা হচ্ছে ফর এক্সাম্পল দ্য ফ্লোয়িং লাইন্স ফ্রম দ্য রাইম দ্য অ্যানসেন্ট মেরিনার। উদাহরণস্বরূপ নিচের রাইম দ্য অ্যানসেন্ট মেরিনার নামক কবিতার লাইনগুলো থেকে। উই ফাইন্ড ইমেজ রেফারিং টু সাইট। আমরা এই যে দৃশ্য সংক্রান্ত প্রতিচ্ছবিগুলো পাই। তাহলে আমরা এই লাইনগুলো পড়ে দেখি। ডে আফটার ডে, ডে আফটার ডে, অর্থাৎ দিনের পর দিন উই স্ট্রাক নো ব্রিথ নর মোশন। আমরা একেবারে থমকে গিয়েছি, কোনো নিঃশ্বাস নয়, কোনো নড়াচড়া নয়। অ্যাজ আইডল অ্যাজ এ পেইন্টেড শিপ আপন এ পেইন্টেড অশন। মনে হয় যেন অঙ্কিত, মনে হয় যেন অঙ্কিত কোনো সমুদ্রে অঙ্কিত কোনো জাহাজের প্রতিচ্ছবি। অর্থাৎ
আঁকা কোনো সমুদ্রে, ছবিতে কোনো আঁকা কোনো সমুদ্রে ঠিক আঁকা একটা জাহাজের ছবির মতো, এদিকেও যায় না ওদিকেও যায় না। সাধারণত ছবিতে অর্থাৎ আঁকা কোনো বস্তু এদিকেও যায় না ওদিকেও যায় না। এখানে বলা হচ্ছে দিনের পর দিন আমরা থমকে গেছি, কোনো নিঃশ্বাস নয়, কোনো নড়াচড়া নয়, ঠিক যেন কোনো অঙ্কিত কোনো সমুদ্রে অলস কোনো আকাশ ছবির মতো। আশা করি বুঝতে পেরেছেন।